লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়ন এখন মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির মধ্যেও থামছে না মাদকের বিস্তার। এমনকি গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলামের বিরুদ্ধেও উঠেছে হয়রানি ও মাদক ব্যবসা থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ। অবশ্য এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। প্রশাসনের অভিযানের পরও লালমনিরহাটের গোরলে থেমে নেই মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, অভিযানে মাঝে মধ্যে কিছু মাদক উদ্ধার হলেও অধরায় থেকে যাচ্ছে মূল ব্যবসায়ীরা। আবার মাদক ব্যবসা থেকে নিয়মিত মাসোহার আদায় করছেন গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম। বাজার থেকে বাড়ি যাওয়া অবস্থায় মনে করেন ইনচার্জ বাজারে যা খারাপ হয়েছে, ওই জায়গায় ছেলে লুডু খেলেছে, আমি ওই দিক দিয়ে বাড়ি যাই, ইনচার্জ ধরি আমার মারধর করছে। হঠাৎ করে ফাঁড়ির পুলিশ আসলো, আসার পর দৌড়া পালাইছে, একটা মোবাইলে রেখে গেছে ওই জায়গায় উপস্থিত। ওই জায়গায় আইসা ফাঁড়ির পুলিশ দেখলাম দুইটা শব্দ শুনছি, দুইটা মায়ের শব্দ শুনছি। যারা যারা ব্যবসা করে তাদের কাছে কালেকশন নেয়, যারা ব্যবসা করে না, কোনো এক সময় ব্যবসা বাণিজ্য করছিল ছেড়ে দিছে, হ্যাঁ তাদের কাছে জোর জবরদস্তি করে টাকা পয়সা নেয়। এমনকি এই কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি, মারধর এবং ছিনতাইয়ের কারণে আদিতবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন সাইদুল ইসলাম নামের এক ব্যক্তি। আমার কাছে 50,000 টাকা নেয়, 50,000 টাকা না দিলে তোকে এই অবস্থায় চালান দিয়ে দেবো। পরে আমার ছেলে দিয়ে আমি 50,000 টাকা নিয়ে যাই, এটা কারো মাধ্যমে না, আমার মাধ্যমে নিছে। এর আগেও ওই কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিত ব্যক্তির দাবি, তার কাছে কোনো মাদক না থাকলেও মারধর করা সহ জোরপূর্বক ভিডিও বক্তব্য নিয়ে অর্থ আদায় করে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করায় নিরাপত্তাহীনতা রয়েছে ভুক্তভোগীরা। এলাকায় যারা মাদক ব্যবসায়ী আছে, আমার কোনো একটা ত্রুটি বা বিপদে ফেলার জন্য যতটুকু ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন, এগুলো সবসময় খুঁজে বেড়ায় আর কি। আর সাইদুল যে ছেলেটা অভিযোগ করছে, আপনি যদি এলাকায় একটু খোঁজ খবর নেন, সেও এক সময় বা এখনো খুচরা মাদক বিক্রি করে বা করতো, এরকম একটা তথ্য পরে আমি পেয়েছি আর কি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তা। কোনো মানুষ যদি আপনার বলে থাকেন যে সে ভিক্টিমাইজ করছে, আমার কাছে তথ্য দেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইনোসেন্ট লোকদেরকে ভিক্টিমাইজ করার অধিকার তো পুলিশে কেউ দেয় না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। শুধু কথা নয়, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্ত এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর নজরদারির জোর দাবি সচেতন মহলের। রেজাউল করিম মানিক, নিউজ 24, কালীগঞ্জ, লালমনিরহাট।